নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ যেই গল্প আমি আলোচনা করব বিষ্ণু পুরাণ থেকে, সেই গল্পের নাম হচ্ছে নিমি হলেন বিদেহ। এই গল্প শোনার আগে আমার এই মন্ত্রযন্ত্রকে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে মন্ত্রের যন্ত্র আমি অনেকটাই এগিয়ে নিয়ে যাব। তাই সময় নষ্ট না করে বিষ্ণু পুরাণ থেকে মিনি হলেন বিদেহ এই গল্প আমি শুরু করছি। সূর্য বংশের এক বিখ্যাত রাজা হচ্ছেন এই নিমি। একবার তিনি সংকল্প করলেন এক রাজার বছর ধরে 1000 বছর ধরে যজ্ঞ করবেন। যজ্ঞের আগুন জ্বলবে 1000 বছর ধরে। কুলগুরু বৈশিষ্ট্যদেবের কাছে তিনি গিয়ে জানালেন তার মনোবাঞ্ছনার কথা। বৈশিষ্ট্যদেব বললেন, যজ্ঞ করবে সে তো খুব ভালো কথা, কিন্তু আমি তাতে যোগ দিতে পারবো না। কারণ ইন্দ্র অন্য একটি যজ্ঞে আমাকে নিযুক্ত করেছেন, তাই এখন আমার কিছু করার নেই। তবে তুমি যদি ইন্দ্রের যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তাহলে আমি যোগ দিতে পারি তোমার যজ্ঞে। বৈশ্যদেবের কথা শুনে মিমি রাজার খুব রাগ হলো। তিনি ভাবলেন, আমি রাজা, আমার আশ্রিত গুরুদেব, তিনি কিনা আমার যজ্ঞে না গিয়ে যাবেন ইন্দ্রের যজ্ঞে। ঠিক আছে, আমি বিলম্ব করব না, যথাসময়ে যজ্ঞ শুরু করব। অন্য কাউকে প্রধান হোতা করে সেই যজ্ঞে রাখব। এই চিন্তা করে গেলেন গৌতম ঋষির আশ্রমে। বললেন যজ্ঞ করার কথা। রাজি হলেন তিনি। আরো কিছু মুনিকে নিয়ে যজ্ঞ শুরু হলো। বৈশিষ্ট্যদেব এসবের কিছুই জানতে পারলেন না। ইন্দ্রের যজ্ঞ শেষ করে ফিরে এলেন তিনি। দেখলেন মিমির যজ্ঞের প্রধান হোতা গৌতম মুনি। মনে মনে ক্ষুব্ধ হলেন তিনি। ভাবলেন, কুল গুরুকে অবজ্ঞা। নিজেকে ঠিক রাখতে না পেরে চলে গেলেন মিমির প্রাসাদে। দেখলেন রাজা পালঙ্কে ঘুমোচ্ছেন। দেখা মাত্রই রাগটা আরো বেড়ে গেল। অভিশাপ দিলেন, কুলগুরুকে অবজ্ঞা করে গৌতমকে দিয়ে যজ্ঞ করালেন। আমার অভিশাপ, তুমি বিধেয় হও, তোমার দেহ প্রাণহীন হবে। বশিষ্ঠের শাপে রাজার মিমির মৃত্যু হলো। আর মিমির শাপে বৈশিষ্ট্যদেব নতুন দেহ ধারণ করলেন মিত্র বরুণের পুত্র রূপে। গৌতম মুনির দ্বারা যজ্ঞ তখনও চলছে, তাই সুগন্ধ তেল মাখিয়ে রাজার দেহকে যত্ন করে রাখা হলো। এদিকে ঋষিরা যজ্ঞ শেষ করে রাজাকে আশীর্বাদ করতে গেলেন। মৃত রাজার সামনে দাঁড়ালেন, বললেন, হে রাজন, আপনার যজ্ঞ সমাপ্ত ও সার্থক হয়েছে। এই পুণ্য কি বা হয়, তব অভিলাষ আমাদের কাছে তাহা প্রকাশ করো। সবাইকে অবাক করে মিমিস্বরে কেউ যেন কথা বলে উঠল, ঋষিগণ, দেহ ছাড়া প্রাণহীন প্রাণ নিয়ে থাকা যে কত কষ্ট তা এখন অনুভব করতে পারছি। দেহের উপর প্রাণের বড় মায়া। আমি আর ওই কায়াকে ধরে মায়ায় বন্দী হতে চাই না, কিন্তু আমি সবার কাছে থাকতে চাই। তখন ঋষিরা আশীর্বাদ করলেন,
তুমি বিদেহ হয়েই থাকো, সেই থেকে মিমি রাজা বিদেহ হয়েই থাকলেন। নমস্কার, আমি পরবর্তীকালে আবার এই বিষ্ণু পুরাণ থেকে নিমি হলেন বিদেহ এই ব্যাপারে আলোচনা করব। নমস্কার।